আসসালামু আলাইকুম সমস্ত দেশবাসী। বিএনপির পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে, আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং সারা বিএনপির যত ভাই আছে সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। আমি দুইটা কথা বলতে চাচ্ছি। আমরা দীর্ঘ 15টা বৎসর যেভাবে একতা ছিলাম, এখনও একতা এভাবে থাকব। কেননা ছাত্রদের সাথে আমরা সব কিছু করছি, আমাদের ভিডিও ফুটেজ স্ট্যাটাস সব কিছু আছে, সারা বিশ্ববাসী জানে। কিন্তু ছাত্ররা অনেক ভুল করছে, অনেক ভুল করতেছে, তার জন্য তারাই ভুলের প্রায়শ্চিত্ত ভুগতেছে, সেটা ফলাফল এখন পাইতেছে। ছাত্র ভাইদেরকে বলি, রাজনীতি শিখো, তারপরে রাজনীতি করো। এমন ভুল কইরো না, কোনো দলকে নিয়ে উল্টাপাল্টা কথা বইল না। তোমাদেরকে হুঁশিয়ার করে বলে দিলাম, বিএনপি যদি একবার বিগড়ায় তাহলে কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না, সেটা তোমরা ভালো করে জানো। হাসনাতকে বলি, হাসনাত, তুমি কী ছিলা, কী করতা, আওয়ামী লীগের সাথে কী কাজ করতা আমরা কিন্তু জানি। আমাদেরকে সেগুলি বলার বাধ্য করো না, কেননা বিএনপি ছাড়তে কিন্তু ছেড়ে দেয় না, সে একটা বিএনপি আমাদের দল। সার্জিসকে বলি, তুমি আওয়ামী লীগের কী ছিলা, কী করতা আমরা জানি, তোমাদের সম্পূর্ণ এভিডেন্স আমাদের কাছে আছে। উল্টাপাল্টা কথাবার্তি বইল না। হ্যাঁ, 5 আগস্টে আমরা তোমরা একসাথে সবাই দেশ স্বাধীন করছি, তার জন্য তাই না এক দলকে আরেক দল নিন্দা করব, খারাপ ভাববো, খারাপ বলবো, সেটি ঠিক না। তোমাদেরকে হুঁশিয়ার করে বইলা দিলাম, তোমরা সুন্দরভাবে আলাপ আলোচনা করো, রাজনীতি করবা করো। তোমাদের তো হবে রাজনীতি শুরু। একটা রাজনীতি দল তৈরি হইতে গেলে 3 বছর সময় লাগে। 3 বছরের আগে কোনো নিবন্ধন হয় না, নিবন্ধন পায় না। তোমরা এখনও নিবন্ধন ব্যক্তি না, তোমরা যা করতেছো, তোমাদের নিবন্ধন হইলে তা কী করবা তোমরা, সেটা তোমাদের ব্যবহারে তোমরা এখন দেখাইতেছো। জামাত শিবির ভাইদেরকে বলি, তোমরার পরিস্থিতির কারণে আজকে তোমরা পিছিয়ে পড়তেছো। তোমরা এই ভুল করো না, তোমরা ভুল করতেছো। কেননা তোমাদের নিবন্ধন আজকে বাতিল বা থকিত আছে, সেটা তোমরা জানো। তোমরা এই যে দেশের ঐন্যর্য সৃষ্টি, ক্ষমতা হিম্মত দেখাইতেছো, কী বলে দেখাইতেছো তোমরা? তোমরা কি সামনে তোমাদের নিবন্ধন বাতিল করার জন্য তোমরা এগুলি করতেছো, না নিবন্ধন বহাল করার জন্য এগুলি করতেছো? সেটা তোমরাই জবাব, তোমরাই ফয়সালা করবা, তোমরাই সিদ্ধান্ত দিবা। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের প্রতি আমার সালাম রইল। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলোর ব্যাখ্যা ইলিয়াস ভাই, আপনার কাছে আমার অকল আবেদন রইল, আপনি এগুলি কথা তুলে ধরবেন। আপনাকে আমরা সিলেক্ট করি, আপনার পাশে আমরা বিগত 15 বছর ধরে আমরা আছি, আমরা থাকব, আপনি সব দেখি, আমরা সব আপনার সাপোর্ট করি। সেই হিসাবে ইলিয়াস ভাই, আপনি পিনা দাদারে নিয়ে আপনার এই আলাপ আলোচনাগুলো তুলবেন, এই আলাপ আলোচনাগুলো করবেন। আল্লাহ হাফেজ। চিরজীবী হোক বিএনপি, অমর হোক শহীদ জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।